হ্যালো, আমার বলেছে সকালবেলা পত্রিকায় ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে সেই বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না। কারণ মমতা যে উক্তি করেছেন বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি স্বরূপ। এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিপন্ন হওয়ার যে অনেক কাহিনী ভারতের মিডিয়াগুলোতে প্রকাশিত হচ্ছে তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। আমরা বারবার বলেছি, এখানে সাংবাদিকরা এসেছিলেন, তারা দেখেছেন পশ্চিমবাংলা এবং ভারতের অনেক নাম করা সাংবাদিক এসেছিলেন, তারা দেখেছে বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই। অথচ ভারতবর্ষের পত্রিকা এবং মিডিয়া এবং তাদের নেতৃবর্গ যেভাবে এই সম্পূর্ণ একটা মিথ্যাকে তারা প্রচার করছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন, এটা কোনো মতেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশের অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে যে কথাগুলো বলা হচ্ছে এবং সম্প্রতি ইসকনকে নিয়ে যে এখানে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে তা বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না। এটা খুব পরিষ্কার যে ইসকনের সাম্প্রতিক ভূমিকা এটা অত্যন্ত সন্দেহজনক, রহস্যজনক এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ। আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্য তার অবিলম্বে প্রত্যাহার করা উচিত এবং এই ধরনের চিন্তাও তাদের মধ্যে আসা উচিত হবে না। কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দাঁড়াবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।